এই যে আম্মু সিঁড়ির এখান থেকে সব কিছু লাগানো শুরু করছে। এই যে এটা হলো সিম গাছ। সিম গাছে অনেক ফুল ধরছিল, কিন্তু ফুল সব পাখিতে খেয়ে ফেলছে, যার কারণে তেমন সিম আসতে পারেনি, সবজি আসতে পারেনি। যাও আসছে অনেকগুলোই আসছিল, তারপর আলহামদুলিল্লাহ আমরা খাইছি। এখন এই যে কিছু আছে আম্মু বীজ রাখবে, যার জন্য। আর এটা হলো পাখি তাড়ানোর জন্য ডিব্বা রাখছে, নিচে থেকে রশি দিয়ে টান দিলে যাতে আওয়াজে পাখিগুলো চলে যায়। এই যে হলো লাউ গাছ। এই লাউ গাছে আলহামদুলিল্লাহ ছোট ছোট কয়েকটা লাউ আসছে। আম্মুর লাউ গাছে লাউ এরকম আসলেও লাউ ধরে না। এবার আলহামদুলিল্লাহ লাউ আসছে, যাতে দোয়া করবেন যাতে লাউ আমরা খেতে পারি। আর এই যে ধইনা পাতা গাছ ছিল, এখানে ধইনা পাতা গাছ আমরা নিয়ে খেয়ে ফেলছি। এগুলাম সব কিছু এখানে আছে। আর এই যে সিম তুলে রাখছে আম্মু সকালে রান্না করার জন্য, যাতে আম্মু বিকালে উঠে রাখে। সকালে আম্মুর তাড়া থাকে অনেক, কারণ ভাইয়া অফিসে যায়, সবার জন্য রান্না বান্না করা লাগে। আম্মু সকাল সকালই রান্না করে। এই যে সব কিছুই আছে সুপ গাছ থেকে নিয়ে। এই যে এগুলো হলো গাছ, আলু গাছ, চিনেন কিনা জানি না। আর এই যে আমাদের গাছে ছোট্ট ছোট্ট মিনি দুইটা বেগুন ধরেছে। বেগুন আরও ছিল, খেয়ে ফেলছে। আর এগুলো 2 দিন পর খেয়ে ফেলবো ইনশাল্লাহ। আর এই যে পেঁয়াজ গাছও আছে, পেঁয়াজ গাছ বড়, এখনো পেঁয়াজ বড় হয় নাই। টমেটো গাছও আছে। এই যে কচু থেকে নিয়ে পালং শাক সব কিছুই আছে। দোয়া করবেন আমরা যাতে এগুলা টুকটাক এরকম আম্মুর কাছে হয়, আমরা খেতে পারি। আম্মু বুনে দেখি, এজন্য আমরা গ্রামে তো সবাই টাটকা টাটকা খাবার খায়, ঢাকা শহরে তো আমরা খেতে পারি না। আম্মু ছাদে এরকম বস্তা দিয়ে দিয়ে বুনে, যা হয় আর কি খাওয়া যায়। টুকটাক এরকম খাইতে পারলেই হয়েছে, আর কিছু লাগবে না। টুকটাক যদি খাই এভাবেই চললেই হবে।